আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছাদে চলে এসেছি। ছাদে এসেছি কারণ এই যে গাছে যে অনেক টমেটো ধরেছে, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। তো একদিনও খাওয়া হয়নি। আজকে ভাবলাম ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করব, এই জন্য নিতে চলে আসলাম। তো টমেটো তো তুলবো, তার আগে দেখুন মিষ্টি কুমড়া গাছে বেশ কয়েকটা ফুল আছে। তা ভাবছি যে ফুলও নিয়ে যাই, যেহেতু বর্ণমালার বাবা বা আমার দুজনেরই মিষ্টি কুমড়ার ফুলের যে বড়া খুব ভালো লাগে, এই জন্য ফুলগুলো তুলে নেব। আর তার সাথে দেখুন একটা কত সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। বেশ কয়েকটা মিষ্টি কুমড়া ধরলেও সবগুলো পড়ে গেছে, একটাও খাওয়া হয়নি। আসলে খাওয়ার মতো অত বড় হয়েছিল না, যার কারণে খাওয়া হয়নি। কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায়, তারপরেও মানে নষ্ট বলতে যদি এমন হয় যে আর বড় হবে না বা ঝরে যাচ্ছে, তখনও খেয়ে নেব, কারণ এটা একটুখানি বড় হয়েছে। তো চলুন ফুলগুলো আগে তুলে নিই। এই যে দেখুন উপরে একটা ফুল ধরেছে। আসলে গাছ এখন মুমূর্ষু অবস্থায় আছে, যার কারণে ফুলেরও গ্রোথ কম। এই যে এই গাছটাতে আছে, এখান থেকেও তুলে নিই। আর কয়েকটা ফুল দেখছি নষ্ট হয়ে গিয়েছে, যে দেখুন একটা, আবার ওই যে ওই কোনাতে একটা আছে। এই ফুলটা বেশ সুন্দর ফুটেছে। আর একটা নতুন জালি পড়েছে, তবে হওয়ার সম্ভাবনা কম। দেখুন এখানে কেমন যেন একটু পচা লেগে গেছে। এতো বেশ কয়েকটা ফুল হয়ে গেল। আমি ছাদ থেকে নামার সময় ফুল নিতে বা এই টমেটো নিতে অসুবিধা হবে, এই জন্য কমলার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট নিয়ে এসেছি। তো প্যাকেটের মধ্যে মিষ্টি কুমড়ার ফুলগুলো ভরে নিই। চলুন এবার কয়েকটা টমেটো নিয়ে নিই। টমেটো ভালো ধরেছে, তবে দুটো গাছ একেবারেই মারা গিয়েছে। আমার মনে হচ্ছে গাছ দুটো উপড়ে গেছে। এই যে দেখুন, সকালে রান্না করে নিয়েছি। সকালে একটা আমাদের খামারের মুরগি জবাই করেছিলাম। মুরগি একটু অসুস্থ হয়েছিল, তো সেই মুরগির মাংস রান্না করেছি। তার সাথে পেঁয়াজ কলির ভাজি করেছি। এগুলো খুবই ছোট, আর বেশি ছোট টমেটো আবার তিতা লাগে। তো এত ছোট টমেটো আর তুলবো না, কয়েকটা বড় টমেটো নিয়ে নিই। খুব বেশি লাগবে না, তো এগুলো তুলে নিলাম আর কয়েকটা নিই। চলুন বড় যে গাছটা বেশি টমেটো ধরেছে সেই গাছ থেকে কয়েকটা টমেটো নিই। এই দেখুন এই গাছটা দেখতে এত ভালো লাগে। আর এদিক থেকে আরেকটা নেই। তো টমেটো তুলে নিলাম। সবগুলো গাছে যদি এরকম টমেটো ধরতো তাহলে কিন্তু অনেক হয়ে যেত। তবে যা ধরেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরেছে। তো
তো চলুন রান্নাটা করে নিয়ে গিয়ে। এই হলো আমার আজকের ছাদ বাগানের সবজি। আর এখানে মাছ আমি ভেজে রেখেছি। এটা হলো একেবারে যে ছোট সাইজের পুঁটি মাছ হয়, সেই পুঁটি মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলো হচ্ছে শিং মাছ, কারণ আমার মেয়ে তো পুঁটি মাছ খেতে পারবে না, এই জন্য জন্য কয়েকটা শিং মাছ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করব। আর মশলাও কিন্তু তৈরি করে রেখেছি, সকালে রান্নার সময় তো রেখে দিয়েছিলাম। তো চলুন আগে ফুল ভাজার জন্য আমি ডাল ভিজিয়ে নিই, তারপরে মাছের তরকারিটা রান্না করে নিই। টমেটো কেটে নিয়েছি, তার সাথে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। চলুন এবার রান্নাটা শুরু করি। গরম তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে মশলা একটুখানি ভেজে নিই। টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এই মশলার জারটা ধুয়ে একটুখানি ঝোলের পানি দিয়ে দিই। তরকারিতে ঝোল কম রাখবো, সেই জন্য পানির পরিমাণও কম দিচ্ছি। এবার এই ঝোলের পানিতে যখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা সবগুলো মাছ তরকারিতে দিয়ে দিই। মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, একেবারে কম ঝোল রেখেছি, মাখা মাখা রেখেছি একটুখানি। আর কুমড়োর ফুল ভাজার জন্য এখানে আমি ডাল ব্লেন্ড করে নিয়েছি, তার সাথে কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখন লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি, মেখে নেব ভালোভাবে। মাছের তরকারি নামিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসের চুলায় এই ফুলের বড়া বানিয়ে নেব। তো ফুলের সাথে এগুলো যদি না মানে শুকনো থাকলে তো লাগবে না, এই জন্য ডাল একটু পানি দিয়ে মেখে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। এবার ডালের সাথে এই যে এটা মানে যেন উপরে নিচে ভালোভাবে ডাল মেখে যায়, তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো ফুল এভাবে ভেজে নেব। কড়াইয়ে দিয়েছি কারণ সবগুলো একসাথেই হয়ে যাবে, যেহেতু বেশি না। আর কারেন্টের চুলায় দিলে দেখা যাবে দুইবার দিতে হবে, আর এখানে একবারেই হয়ে যাবে। সবগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি বেঁচে আছে। আর আগে থেকে কিন্তু আমি বেশ খানিকটা তুলে রেখেছিলাম। তো এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার এর সাথে মেখে এবার বড়া বানিয়ে নেব। বড়াগুলো এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার তুলে নিয়ে এগুলো তো ফুলের বড়া, এবার ডালের বড়া বানিয়ে নেব।
বড়া বানানো প্রায় শেষের দিকে। বড়া বানানো হয়ে গেলে দুপুরের খাবার খেয়ে নেব। এদিকে আছে মাছের তরকারি, আর এখানে তো বড়া বানানো হয়েই গেল। মাছের তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।